ইমাম শিক্ষকদের জীবিকা সংকট, আমাদের নীতিগত ব্যর্থতার হিসাব। অধ্যাপক মোহাম্মদ মসিহুর রহমান, বিভাগীয় প্রধান, আরবি, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা। কর্ণাটকের কালাবুর্গি জেলায় একটি বিস্ময়কর ঘটনা সামনে এসেছে। পুলিশ এমন একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে যিনি দিনে মসজিদে বাচ্চাদের কোরআন পড়াতেন এবং রাতে আশপাশের বাড়িগুলোতে চুরি করতেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে এবং তার কাছ থেকে বিভিন্ন চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে। একটি মসজিদে ওই ব্যক্তি দিনে শিশুদের কোরআন শিক্ষা দিতেন। নরম স্বরে, ভদ্রভাবে তিনি তাজবিদ পর্যন্ত শেখাতেন। কিন্তু রাতের অন্ধকার নামলেই সেই একই ব্যক্তি চুরি করতে বেরিয়ে পড়তেন। যখন তিনি ধরা পড়লেন, সবাই অবাক হয়ে গেল। এ কিভাবে সম্ভব? যিনি কোরআন শেখান তিনি আবার চোর? কিন্তু আসল সত্য যখন সামনে এলো, তখন হৃদয় কেঁপে উঠল। লোকটি তার স্ত্রী ও সন্তান নিয়ে চরম অভাবে দিন কাটাচ্ছিলেন। মসজিদ থেকে যে সামান্য বেতন পেতেন তা দিয়ে সংসার চলত না। ধীরে ধীরে ঋণ বেড়ে গেছে, মান সম্মান ক্ষুণ্ণ হবার উপক্রম হয়েছে, আর শেষমেশ মজবুরি তাকে পাপের পথে ঠেলে দিয়েছে। কিছুদিন আগে আর্থিক সংকটের কারণে এক ইমাম আত্মহত্যা করেছেন, এমন খবরও পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্প বা ঘটনা এক ব্যক্তির নয়, এটি সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের এক জ্বলন্ত সাক্ষ্য, যা ইসলামী ন্যায় বিচারের সরাসরি পরিপন্থী। ইসলাম ন্যায়, দায়িত্ব এবং মানবিক মর্যাদার ধর্ম। ইসলাম শুধু ইবাদত অর্থাৎ নামাজ, রোজা, হজের ধর্ম নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক ন্যায়ের উপর প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম ও আত্মীয় স্বজনকে সাহায্যের আদেশ দেন। সূরা নাহল 90। এই আয়াত কেবল আদালত বা শাসন ব্যবস্থার জন্য নয়, এটি প্রত্যেক নিয়োগদাতা, প্রতিষ্ঠান, মসজিদ কমিটি, শ্রম মালিক সম্পর্ক সব ক্ষেত্রেই প্রযোজ্য। পরিশ্রমী মানুষের প্রতি অবহেলা, কম বেতন এবং বঞ্চনা ইসলামের দৃষ্টিতে জুলুম, অত্যাচার। আর কোরআন বলে, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদের ভালোবাসেন না। অতএব যে সমাজ ইমাম, শিক্ষক, শ্রমিককে যথাযথ সম্মানজনক জীবিকা দিতে ব্যর্থ হয়, সেই সমাজ আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের মজুরি তার ঘাম শোকানোর আগেই প্রদান করো। ইবনে মাজাহ। এটি শুধু দ্রুত বেতন প্রদানের নির্দেশ নয়, এটি শ্রমিকের ঘামের মর্যাদা প্রতিষ্ঠা। ঘাম শোকানোর আগে বেতন মানে শ্রমিকের সম্মান রক্ষা, তার প্রয়োজনের প্রতি সংবেদনশীল হওয়া, তাকে দারিদ্র্য, অভাব ও লাঞ্ছনা থেকে রক্ষা করা, সমাজে নৈতিকতা ও বিশ্বাসের ভিত্তি বজায় রাখা। ইসলামে শ্রমিকের বেতন আটকে রাখা এত বড় অন্যায় যে কিছু আলেম এটিকে রিবা বা সুদের মতোই পাপ বলে অভিহিত করেছেন, কারণ এটি মানবিক শোষণের জন্ম দেয়। ইমামের মর্যাদা ও সমাজের দায়িত্ব, কোরআন শিক্ষাদান, ইমামতি বা ধর্মীয় দায়িত্ব পালনকারীরা ইসলামে বিশেষভাবে সম্মানিত। কোরআন বলে, যারা আল্লাহর কিতাব ধারণ করে এবং তা অনুসারে আমল করে, তাদের সম্মান বৃদ্ধি করা হবে। সূরা ফাতির 32। এমন একজন মানুষের প্রতি সমাজ যদি যথাযথ দায়িত্ব পালন না করে, তাকে পর্যাপ্ত জীবিকা না দেয়, তার পরিবারকে নিরাপদ জীবন না দেয়, তবে সে সমাজ আল্লাহর নিকট জবাবদেহি থেকে রেহাই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিটি মানুষ ও পরিবার সম্পর্কে জবাবদেহি করবে। বুখারী। অতএব মসজিদ কমিটি, সমাজপতি, ধনীরা সবার উপরেই ইমাম ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের দায়িত্ব রয়েছে। ইসলামের দৃষ্টিতে অপরাধ কেবল ব্যক্তির ব্যর্থতা নয়, কখনো কখনো এটি সামাজিক অবহেলা ও অত্যাচারের যৌক্তিক পরিণতি। যখন সমাজ মানুষের প্রয়োজন পূরণের ব্যবস্থা করে না, পরিশ্রমের ন্যায্য মূল্য দেয় না, বঞ্চনা ও অবহেলায় মানুষকে তাড়িয়ে দেয়, মর্যাদাপূর্ণ জীবিকা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সমাজ নিজেই অপরাধকে সৃষ্টি করে। এক্ষেত্রে ব্যক্তি চোর হওয়ার আগে সমাজ তার অধিকারের চুরি করে নিয়েছিল। যে সমাজ মসজিদের সৌন্দর্য বাড়াতে কোটি টাকা খরচ করে কিন্তু ইমামের সন্তানের খাওয়ার টাকায় কৃপণতা করে,
সেই সমাজ আল্লাহর ঘর নয়, আল্লাহর ক্রোধের ঘর তৈরি করছে। মসজিদ 1000 কোটির দান সংগ্রহ করতে পারে, কিন্তু ইমামকে 8 থেকে 12,000 টাকায় রাখে। এটি মূল্যবোধগত সংকটের সবচেয়ে স্পষ্ট উদাহরণ। অভাব যখন দরজায় দাঁড়িয়ে থাকে, তখন পাপ জানালা দিয়ে ঢুকে পড়ে। অভাব দূর করা তাই শুধু অর্থনৈতিক নয়, একটি ইমানি দায়িত্ব। ইসলামী অর্থনীতির ভিত্তি। ইসলামী অর্থনীতির প্রধান 3টি ভিত্তি: 1 আদাল অর্থাৎ ন্যায় বিচার, 2 ইহসান অর্থাৎ কল্যাণ, 3 মাসলাহা অর্থাৎ জনস্বার্থ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যে শ্রম নেয় সে ন্যায় করবে এবং এমন মজুরি দেবে যাতে শ্রমিক তার পরিবার সহ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। আজকের অর্থনৈতিক ভাষায় এটি ন্যূনতম সম্মানজনক জীবিকা বা লিভিং ওয়েজ ও ন্যায্য মজুরি অর্থাৎ ফেয়ার পে, যা পশ্চিমা সমাজে আধুনিক ধারণা হিসেবে প্রচারিত হচ্ছে, কিন্তু ইসলাম 1400 বছর আগেই তা বাধ্যতামূলক করেছে। অপরাধীর নয়, ব্যবস্থার হিসাব নেওয়া প্রয়োজন। ঘটনাটি আমাদের সামনে কয়েকটি কঠিন সত্য উন্মোচন করে। অর্থনৈতিক শোষণ মানুষকে নৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। ইমাম, শিক্ষক, সেবকের বঞ্চনা শুধু তাদের সমস্যা নয়, সমাজের পাপ। ধর্মীয় দায়িত্ব পালনকারীদের প্রতি অবহেলা আল্লাহর নির্দেশ অমান্য। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সামাজিক শান্তি কখনোই সম্ভব নয়। ইসলাম আমাদের শেখায়, ন্যায় শুধু আদালতে নয়, মানুষের জীবনে, তার পরিশ্রমে, তার উপার্জনে, তার মর্যাদায় প্রতিফলিত হওয়া উচিত। কিন্তু যখন একটি সমাজ তার ইমাম, শিক্ষক আর শ্রমিক, এই নীরব পরিশ্রমী মানুষগুলোকে সামান্য সম্মান আর চলার মতো জীবিকাও দিতে পারে না, তখন ধ্বংস বাইরের শত্রু দিয়ে আসে না, শুরু হয় আমাদের নিজস্ব অত্যাচার থেকেই। সম্মানজনক আয় না থাকলে মানুষ অনেক সময় নৈতিকতার আগে পেটের দায়কে বেছে নিতে বাধ্য হয়। এটাই কঠিন বাস্তবতা। তখন সে একা দোষী নয়, আমরা সবাই মিলে তার প্রতি অন্যায় করি। আর যে অন্যায় আমরা করি, একদিন সেই অন্যায় আমাদের সামনেই এসে নালাবে, হিসাব চাইবে। সেই হিসাব খুব কঠিন হবে।